আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে রোজা ফরজ করেছে। এখানে পূর্ববর্তী কথাটা তার কারণ হলো আল্লাহ বুঝাতে চাই যে এই রোজা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপর রোজা ফরজ করা হয় নাই, এই রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপরেও। আমার বন্ধু, আমরা ভাবতে পারি আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি, দামি নবীর উম্মত হওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন একটানা 30টা রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছে, এই চিন্তা করতে পারি। যার কারণে আল্লাহ পাক বললেন, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেক নবী রাসূলের উম্মতদের উপরে রোজা ফরজ ছিল। তাহলে রোজা ফরজ ছিল, আমাদেরও থাকতে হবে। এই রোজা থাকলে কি হবে? আল্লাহ পাক বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, আদম সন্তানের সমস্ত কর্মগুলো তার নিজের জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজা আমার জন্য, আর আমি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা রোজা থাকে এটা শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য। অনেক মানুষ আমরা দেখি নামাজ পড়ে বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, এখন নামাজ আদায় না করলে আমাকে লোকে নিন্দা করবে, সমাজের মুখে লোকে নিন্দা করবে। ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের বিয়ে দেওয়া হয়ে গেছে, লোক কুটুম হয়ে গেছে, এখন যদি আমি নামাজ না আদায় করি তাহলে আমাকে তারা নিন্দা করবে। এই নিন্দার ভয়তেও আল্লাহ অনেক বান্দা নামাজ আদায় করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাই, লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। অনেক বয়স হয়ে গেলে আল্লাহর বান্দারা অনেকেই পাঞ্জাবি পরিধান করে, এজন্য পরিধান করে। এখনো যদি শার্ট পরিধান করি, প্যান্ট পরিধান করি, আমাকে নিন্দা করবে, এজন্য লোক সমাজের নিন্দার ভয়তে আল্লাহর বান্দা পাঞ্জাবি পরিধান করে, পায়জামা পরিধান করে, শার্ট প্যান্ট ছেড়ে দেয়। আল্লাহর বান্দারা অনেকে দেখা যায় বয়স অনেক হয়ে গেছে, নাতি ছেলের মুখে দাড়ি, পোতা ছেলের মুখে দাড়ি, নিচে এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারে নাই। এখন চিন্তা করতেছে আমার পরিচয় টুকরা সন্তানদের দাড়ি, তার ছেলেদের দাড়ি রাখছে। এই জন্য চিন্তা ভাবনা করে আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা তখন চিন্তা করে আমাকেও দাড়ি রাখতে হবে। সে লোক দেখানোর জন্য দাড়ি রাখে, নামাজ পড়ে লোক দেখানোর জন্য, টুপি পরিধান করে লোক দেখানোর জন্য, কিন্তু রোজা থাকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ পাক বললেন, এর প্রতিদান আমি রব তার নিজে হাতে করে দান করবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি লোক দেখানোর জন্য রোজা রাখে তাহলে চাইলে গোপনে খাবার খেতে পারে, পানি পান করতে পারে,
কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সারাটা দিনের পিপাসা নিয়ে ইফতারের সামনে নিয়ে আল্লাহর বান্দা বসে থাকে। এই জন্য আল্লাহ পাক বলেছে রোজাদারের জন্য দুইটি স্পেশাল পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর বান্দা যখন ইফতারের সামনে নিয়ে সারাটা দিনের ক্লান্তি এবং পিপাসারত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ইফতারের সামনে নিয়ে আল্লাহর বান্দা বসে আছে, শুধুমাত্র আল্লাহর ভয়তে যতক্ষণ পর্যন্ত মসজিদের মাইক থেকে এলাহান না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা খাবার খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সময়টা অনেক পছন্দনীয় হয়ে যায়, এই দৃশ্যটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা অবস্থায় বান্দা যদি আমার কাছে দুইটা হাত তুলে প্রার্থনা করে, ইফতারের সামনে নিয়ে যখন দুইটা হাত তুলে প্রার্থনা করে, আমি রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দিই এবং তার মনের চাওয়াগুলো নেক উদ্দেশ্যগুলো আমি রব সবগুলো কবুল করে নিই। আমিন। আল্লাহ যেন আমাদের নেক উদ্দেশ্যগুলো কবুল করে নেয়। রোজার মাধ্যমে আল্লাহ পাক বললেন যে ব্যক্তি রোজা থাকবে সে জাহান্নামের আগুন থেকে সে মাপ পেয়ে যাবে। রোজা হলো জাহান্নামের আগুনের সঙ্গে ঢাল। যেমন হক আর বাতিলের লড়াই শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ, হক বাতিলের লড়াই যখন শুরু হয়ে যায় তখন হকপন্থী মানুষগুলো বাতিলের মোকাবেলা থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে। এই ঢালটা দুনিয়ার বাঁচার জন্য আমার বন্ধুগণ ব্যবহার করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়, শাহাদাতের মওত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। আর যদি হায়াতের জিন্দেগিতে মাঘে রমজান মাস পেলাম, রোজা থাকতে পারলাম না, তাহলে জাহান্নামের আগুনের সঙ্গে ঢাল স্বরূপ যে অস্ত্র দরকার এটা আমরাকে গ্রহণ করতে পারলাম না। এই জন্য আমার বন্ধুগণ অবশ্যই আল্লাহ পাক যেন আমাদের সকলকে 30টা রোজা সহি সালামতে থাকার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 30টা রোজা থাকতে পারি এবং জাহান্নামের আগুন থেকে মাপ পেতে পারি, এর চাইতে বেশি সওয়াব আর হতে পারে না। আমার বন্ধুগণ যে ব্যক্তি রোজা থাকবে, রোজা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে গিয়ে রোজা আর কোরআন বান্দার জন্য শাফায়াত করবে আল্লাহর কাছে। রোজা বলবে গিয়ে আমার রব আপনার বান্দা সারাটা দিন খাদ্য ও পানি থেকে বিরত থেকেছে, কাজেই তার পক্ষে আমার শাফায়াত কবুল করুন। আমিন। আল্লাহ যেন রোজার শাফায়াতটা আমাদের সকলের জন্য কবুল করে নেয়। কুরআন বলবে হে আমার রব আপনার বান্দা রাত্রে বেলায় ঘুম থেকে জাগ্রত থেকে আমাকে তেলাওয়াত করেছে, অতএব তার পক্ষে আমার শাফায়াতটা কবুল করুন। কোরআনের এবং রোজার শাফায়াত উভয়ের শাফায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার জন্য কোরআনের শাফায়াত কবুল করে, রোজার শাফায়াত কবুল করে, এর চাইতে আর আমি মনে করি সওয়াব আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাকে 30টা রোজা থাকার তৌফিক দান করো। রোজার শাফায়াত এবং কোরআনের শাফায়াত আমাদের সকলের নসিবে আপনি দান করেন। রায়হান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে সুস্থ রেখে 30টা রোজা সহি সালামতে থাকতে পারি, সকলকে আল্লাহ কবুল করুক। জাহান্নামের ভয়ভীতি পরিচার ভিতরে জাগ্রত রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, রোজা থাকতে পারি, কোরআন অনুযায়ী জীবন চলতে পারি। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুক। আমিন আমিন।